হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা একদমই নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি করব। তো করব যে আজকে মেথির শাক। তো মেথির শাকটা করব আজকে মারাঠি স্টাইলের। তো মারাঠি স্টাইল মানে তো একটু আলাদা হবে, আমাদের বাঙালির থেকে তো মারাঠির খাবারটা অনেকটাই আলাদা। তো চলুন দেখে নিন কি করে মারাঠিরা মেথির শাক রান্না করে। তো আমি শাকটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রান্নার জায়গাতে কি কি জিনিস দেখুন। এখানে নিয়েছি রসুন একটু বেশি, তারপরে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, আর সামান্য নিয়েছি বাদাম। কেননা মারাঠিদের বাদামটা হচ্ছে সবথেকে ফেভারেট। তো যাই হোক, আমার ভিডিও যদি কোনো মারাঠির কাছে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিব এবারে বাদামটা সুন্দর করে ভেজে নেব, যেরকম করে বাদাম ভেজে কড়কড়া করে আমরা খাবার জন্য ভাজি। তো বাদামটাকে ভেজে নামিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো রসুনটাকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কেননা কাঁচা লঙ্কার ফ্লেভারটা হেভি লাগে, শাকের মধ্যে যদি কাঁচা লঙ্কা না থাকে তাহলে শাক মানায় না। তো তারপরে তেল বেঁচে গেছে, তেলের মধ্যেই আমি তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এবার আমি শাকগুলো। তো শাকগুলো দিয়ে দেওয়ার পরে শাকটাকে আমি দিয়ে দেবো, তারপরে সুন্দর করে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদটা যখন মিশিয়ে যাবে শাকের মধ্যে মিশিয়ে দেবো একটু খুন্তিতে করে, তারপরে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দেওয়ার পরে 5 মিনিট পরে তখন আমি এই দিকে সামান্য আমার যে কাজগুলো আছে রয়ে, ওই কাজগুলোর মধ্যে আমি বাদামটাকে বেটে নেবো, বাদাম আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো। তারপরে আমি সাইডে চাপিয়ে দিয়েছি ছোটো ছোটো করে বেগুন কাটা ভাজা, মানে এটা হবে শাকের মধ্যেই দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমার শাকও হচ্ছে। তারপরে আমি বেটে নিচ্ছি এদিকে আমার বাদামটা আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা। তো আপনারা জানেন যে আমি শিলেই বাটনা বাটি, আর আমার শিলের বাটনা বাটাই বেশি পছন্দ। তো আমার এখানে বাটনা বাটাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এখানে বাদাম, রসুন আর কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি। আমার এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুনটাও শাকের মধ্যে মিশিয়ে দিয়েছি আগেই। তো দেখুন এখানে দিয়ে দিলাম বাদামটা, আর বাদামটা কিন্তু দিয়ে দেওয়ার পরে শাকের কিন্তু ফ্লেভারটা একদমই চেঞ্জ। তো বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে, আর পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটাকে করবেন আপনারা সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তো আমার যখনই ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।